বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশ জুড়ে। বাকরুদ্ধ গোটা জাতি, কান্নার রোল পড়েছে শ্বশুরবাড়ি বগুড়ায়। বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে পৈতৃক নিবাস ফেনীতে। পরিবারের পক্ষ থেকে করা হয় পবিত্র কোরআন খতম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় সর্বস্তরের মানুষের মধ্যে বিরাজ করছে শোকের আবহ। মঙ্গলবার সকালে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গাবতলী ও আশপাশের এলাকায় শোকাহত মানুষের ঢল নামে। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই যেন এই খবরে বাকরুদ্ধ হয়ে পড়েন। তার মৃত্যুর খবর শোনার পরপরই জেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। তাদের চোখে মুখে ছিল গভীর শোক ও নিস্তব্ধতা। সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয় এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। স্থানীয় বিএনপির নেতারা জানান, বগুড়ার সঙ্গে খালেদা জিয়ার সম্পর্ক ছিল আত্মিক ও রাজনৈতিক দুই দিক থেকেই গভীর, কারণ এ জেলাতেই তার শ্বশুরবাড়ি। বগুড়ার দলীয় কোনো কর্মসূচিতে এলে তিনি গাবতলী উপজেলার নসিপুর ইউনিয়নের জিয়ার বাড়িতে যেতেন এবং স্থানীয় নেতাকর্মীদের খোঁজ খবর নিতেন। সকাল থেকেই গাবতলী জিয়ার বাড়িতে স্বজন, দলীয় নেতাকর্মী ও স্থানীয় মানুষ ভিড় করেন। সেখানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পাশাপাশি খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের মজুমদার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে ফুলগাজী সহ পুরো ফেনী জেলায় শোকাবহ পরিবেশ তৈরি হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরা প্রিয় নেত্রীর মৃত্যুতে আবেগাপ্লুত হয়ে পড়েন। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত চেয়ে মঙ্গলবার সকালে তার পৈতৃক বাড়িতে পরিবারের পক্ষ থেকে পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয়। সকাল থেকেই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তার স্মৃতি বিজড়িত এই বাড়িতে ভিড় করেন। খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার সহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং তার স্মৃতিচারণ করেন। খালেদা জিয়া ফেনী ১ আসন থেকে মোট ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন ৩ বার। প্রধানমন্ত্রী থাকাকালে তিনি ফেনীর উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছিলেন, যা স্থানীয় মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।